সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা বলেন না একটু ইউশরিকু মুখস্থ করেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকু। এই পুরো আয়াতটার এতক্ষণ যা বললাম তার মূল বিষয় আল্লাহ এখানে সারমর্ম দিয়ে একবারে সমাপ্ত করে দিলেন। সেটা হলো আল্লাহ বলেন তাদের কোনো এখতিয়ার নাই, নিজের থেকে কেউ অনেক বড় কিছু হতে পারবে না, সম্মানিত হতে পারবে না। প্রকৃত সম্মানিত আল্লাহ যতক্ষণ যাকে না বানাবেন, আল্লাহ যে জিনিসগুলোকে বেছে না নেবেন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র, একবারে পবিত্র, সুউচ্চ পবিত্র। আল্লাহ কি থেকে পবিত্র? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ এই কথাটা এখানে কেন বললেন যে আল্লাহ শিরক থেকে পবিত্র? এবার আসেন এই কথাটার ব্যাখ্যায় চলে যাই। এই কথাটার ব্যাখ্যা হলো একজন মানুষ আমল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যা দোয়া করে তা কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আছে না নাই? ভালো কাজ করতে করতে, আমল করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমরা তাকে আল্লাহর ওলি মনে করতেছি। কি মনে করি? আল্লাহর ওলি মনে করি। সে যা দোয়া করে তাই কবুল হয়। এখন আমরা মসজিদে যাই না, আমরা নামাজ পড়ি না, আল্লাহর কাছে চাই না, ওই লোকটার কাছে যাব যার কাছে দোয়া কবুল হয়, অর্থাৎ সে যা বলে তাই হয়ে যায়। এখন আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষটাকে আমরা পূজা করা শুরু করে দেই। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে এখন ওই মানুষটার পিছনে আমরা লাগিয়ে দিচ্ছি। অমুক পিসাব ছেলে দেয়, অমুক পিসাব মেয়ে ছেলে মেয়ে দেয়, অমুক পীরের কাছে গরু নিয়ে গেলে আমার আশা পূরণ হয়, অমুকের কাছে মাজারে গেলে আমার এই মান্নত করছে এইটা হলে আমার এটা সমাধান হয়ে যাবে। এই যে দেখেন আল্লাহ তাকে মর্যাদা দিছে, তাকে আমলদার বানাইছে, এটা আল্লাহ তাকে করছে। কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে তাকে কি আল্লাহর জায়গায় বসাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। শোনো, আমি যা ইচ্ছা সৃষ্টি করি, যাকে ইচ্ছা সম্মান দেই, কিন্তু ওই সম্মান তোমরা দেখে একবারে ঝুঁকে পড়েও না যে এই হলো আল্লাহ। কথাটা বোঝেন নাই মনে হয়? আল্লাহ শিরক করতে কি করলেন? এটা তো গেল মানুষ বট গাছের গোড়ায় যায় সেজদা করে না করে? কথা বলেন না কেন? গরুর কাছে যায় মানুষ সেজদা করে কিনা? গরুকে ভগবান বানাইছে, গরুর কাছে সেজদা করে, বট গাছের কাছে সেজদা করে, এরকম নদীর কাছে যায় সেজদা করে, পুকুরের কাছে যা সেজদা করে। এই পুকুরে এটা আছে সেটা আছে, এই পুকুরে মান্নত করলেই হয় সেই হয়, আছে না নাই? আল্লাহ বলেন আমি এমন কিছু অলৌকিকতা রেখেছি, এমন কিছু কুদরত রেখেছি, এই কুদরত গুলো তোমরা দেখে আমি আল্লাহকে ভুলে যে ওই কুদরতের পিছনে ছুটে আমি আল্লাহর নামে তোমরা শিরক করিও না। কার নামে শিরক করিও না? আল্লাহর নামে। এই জন্য আল্লাহ আয়াতের লাস্টে বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ কেন আগে বলছি জানেন? কারণ শিরক যে আপনারা করবেন এটা আল্লাহ জানে। এজন্য সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ এখানে ঢুকাই দিয়েছেন শিরক শব্দের আগে, যে তোমরা যে বিষয়টা ভাবতেছো, তোমার মনের ভিতর যে বিষয়টা কাজ করে, তা থেকে তোমার আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আর তুমি এখন যে বিষয়টা ভাবতেছো সেটা হলো অপবিত্র।
আল্লাহ কখনোই অপবিত্র ধারে কাছেও নাই। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তাহলে আল্লাহ যা চান কি করে? কথা বলেন। যাকে চান সেই জিনিসটাকে কি করে? সম্মানিত করে। কিন্তু ওই সম্মানিতটা দেখে আল্লাহকে বাদ দিয়া সেখানে সেজদা করা যাবে? সেখানে মান্নত করা, গরু ছাগল নিয়ে যা ভিড় জমানো যাবে না। আল্লাহ এটা সতর্ক করলেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথা কেন বললেন? এই আয়াতটা আমি কেন নিয়ে আসছি? সূরা কসাসের 68 নম্বর আয়াত। এই আয়াতটা বুঝতে হলে আমাকে এখন বুঝতে হবে সূরা তাওবার 36 নম্বর আয়াত। জোরে কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। কালকে কইেন, একসঙ্গে বলেন না। তাহলে সূরা কসাসের 68 নম্বর আয়াতটা যদি যতটুকু বুঝলাম, এটার মূল ব্যাখ্যা বুঝতে হলে কোন জায়গায় যেতে হবে? সূরা তাওবার 36 নম্বর আয়াত। কোরআন দিয়ে কোরআন বুঝি নাকি? কি দিয়ে কি বুঝবো? কোরআন দিয়ে কোরআন বুঝবো। তাহলে আগের আয়াতের কথাগুলো কি মনে আছে? আল্লাহ যা চান, কথা কটা মনে রাখেন, তাহলে এটা বুঝতে সহজ। আল্লাহ যা চান, এই সৃষ্টির থেকে যাকে চান সম্মানিত করেন। আল্লাহ সমস্ত শিরক থেকে কি পবিত্র, শিরক করা